হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে সিমলা ভায়া চণ্ডীগড় হয়ে আসার জার্নি। তো এখানকার সিমলার যে হোটেল, সেই হোটেলের নাম হোটেল ল্যান্ডমার্ক। তো এই হোটেলে আমরা পৌঁছেছিলাম দুপুর 1টা নাগাদ। তো এখনকার ব্লগটা আমরা সেখান থেকেই শুরু করছি। তো শেষ অবধি দেখো, আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ব্লগের শুরুতেই সবাইকে মেনি থ্যাঙ্কস আমাদের লাস্ট ভিডিওটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের হাতে কিন্তু সময় খুব কম ছিল, তো আমরা পুরো সিমলা শহরটা এক্সপ্লোর করতে পারিনি, বাট যতটা এক্সপ্লোর করেছি, যতটা ঘুরে বেরিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 507, প্রিমিয়াম ভ্যালি ভিউ। এই পুরো হোটেলটা খুঁজে খুঁজে আমি বুক করেছি। তোমাদের ভিউটা প্রথমে ভিউ। হ্যাঁ, রুম দিয়ে কি হবে? খুলি খুলি। ও বাপ রে বাপ, জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। দারুণ দারুণ, একদম মন মাতানো ভিউ ভাই। থ্যাঙ্কস টু গুডলি, একদম খুব খুঁজে বার করেছে হোটেলটাকে। অনেক কষ্ট। এই যেবার একটু দেখিয়ে দিই বাকিগুলো। একটা কিং সাইজ, এটা কুইন সাইজ বেড, ঠিক আছে। আর মোটামুটি লিনেনগুলো দেখে সব পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এখানে মেনু কার্ড দেওয়া আছে, এখানে ইন্টারকম আর সব নাম্বার যেগুলো থাকে। আর তার সঙ্গে ওদিকে একটা ইলেকট্রিক কেটল দেখতে পাচ্ছি, তার সঙ্গে দুটো কাচের গ্লাস, একটা বড় টিভি আছে, আর একটা বিশাল বড় মিরর আছে। মিরর, 2 বোতল কমপ্লিমেন্টারি জল দিয়েছে, বিসলারি 1 লিটারের, ডাস্টবিন, দুটো বড় বড় কাপ, তার সঙ্গে রিফ্রেশমেন্টস যা থাকে, অ্যাকম্পানিমেন্টস যেটা বলে, তার সঙ্গে আরেকটা ইলেকট্রিক কেটল। আর বাথরুমটা বিশাল বড় আয়না আছে, মিরর, আর ওখানে ডিসপেন্সার আছে হ্যান্ড ওয়াশের, ডাস্টবিন, বিশাল বড় একটা কানেক্টেড বেসিন, পরিষ্কার টাওয়াল, একটা ওয়াল মাউন্টেড কোমোড, আর কাঁচ দিয়ে পার্টিশন করা এই বাথরুম। মানে ওভারঅল ভীষণ সুন্দর রুম। দাদা আমাদের লাগেজ নিয়ে এসছেন, হোটেলেরই স্টাফ। আমরা সবাই খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড, সব ঘুমোতে এসছে গাড়িতে। আর মানে চোখ খুলে রাখতে পারছি না এমন অবস্থা, রাতে একদমই ঘুম হয়নি। আর এখন একটুখানি ফ্রেশ হয়ে ঘুমাবো, ঘুমিয়ে বিকেলবেলা যাব সিমলার যে ম্যাল রয়েছে ফেমাস, সেখানে। আর এখান থেকে খুব ইজিলি যাওয়া যায়, এর টপ ফ্লোরে উঠতে হয়। এখানে একটা কানেক্টেড রোড রাস্তা আছে বললো, ভিডিওতে দেখেছিলাম, আমিও দেখেই বুক করেছিলাম। হ্যাঁ, যে অন্যান্য জায়গায় এখন লিফটটাকে তোমাকে টাকা দিয়ে অ্যাক্সেস করতে হয়, হ্যাঁ, আর এখানে নিজেদেরই লিফট আছে। হ্যাঁ, নিজেদের ওই যে লিফটটা আছে, টপে যায়। তো ওখান দিয়ে সোজা গেলেই, মানে 700-800 মিটার মতো হেঁটে গেলেই ম্যাট। তো দেখাবো যখন বিকেলে যাবো। রুম कंट्रोलर भी, टेम्परेचर कंट्रोलर भी है भाई। এসো চাবি নিয়েছিস কেন রে? দেখছি রুমটা আলাদা ছিল। হ্যালো, আমরা রেস্ট নিয়ে এখন দুজন মিলে বেরোচ্ছি, যাবো হচ্ছে সিমলা ম্যালের উদ্দেশ্যে। পুরো একদম ছেড়ে গুজে যাচ্ছে, আমাদের ফার্স্ট টাইম ইন সিমলা। তো ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। আর ওয়েদারটা খুব সুদিং, মানে খুব একটা বেশি ঠান্ডাও নেই, খুব বেশি গরমও নেই। তো এখন যাচ্ছি মেলে, চলো। কি সুন্দর লাগছে তোমার, একদম অ্যাক্ট্রেসের মতো। ডিটেল দেওয়া আছে, হোটেল ল্যান্ডমার্ক, 6 তলায় হচ্ছে ম্যাল রোড, যেটা করেছিলাম সকালবেলা, পেয়ে যাবো। চলো, ভীষণ সুন্দর হোটেলটা। এই হচ্ছে ম্যাল রোডের সেই রাস্তা, দারুণ নাচারি। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই যে রাস্তার উপর আমরা উঠে এলাম, এই রাস্তাটির নাম হচ্ছে ম্যাল রোড। আর এখান থেকে সিমলা ম্যাল আর এখানকার বিখ্যাত ক্রাইস্ট চার্চের দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। সেই 1.5 কিলোমিটার হেঁটে যেতে সময় লাগে আনুমানিক 15 থেকে 20 মিনিট। তো সেই রাস্তা যেতে যেতে চলো সিমলা শহরের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যের সামার ক্যাপিটাল। প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত এই ছবির মতো সুন্দর শহরটির কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় হলো জাখু হিল, প্রসপেক্ট হিল আর অবজারভেটরি হিল। ব্রিটিশার্সদের দ্বারা তৈরি এই শৈল শহরটির নাম নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। অনেকে বিশ্বাস করেন সিমলা কথাটি উঠে এসছে শ্যামালয় নাম থেকে, আবার অনেকে বিশ্বাস করেন যে সিমলা কথাটি এসছে শ্যামলা থেকে, যেটি কিনা দেবী কালীর আরেক নাম। আর এখানেই পুরনো একটি কালীবাড়ি অবস্থিত ছিল, যেটা কিনা 1818 সালে সেই কালীবাড়িটিকে স্থানান্তরিত করা হয়
যেটা আজকের দিনে বিখ্যাত সিমলা কালীবাড়ি নামে পরিচিত। আর আমরা যেহেতু হোলির সময় গিয়েছিলাম, তো দেখলাম ওখানে রাস্তাঘাটে ফুল অন হোলি খেলা চলছে, অবশ্যই আবির দিয়ে। এই হোটেল থেকে আসার রাস্তা বেশ খারাপ, ভালোই কষ্ট হচ্ছে। চলো আস্তে আস্তে যাই। তো চলো আমাদের সাথে তোমরাও এক্সপ্লোর করো এই ছবির মতো সুন্দর শৈল শহর সিমলা আর তার রাস্তাঘাট। রাস্তায় যেতে যেতে একটা জিনিস নোটিস করলাম, এখানকার ম্যাক্সিমাম ট্যুরিস্টই মনে হচ্ছে নর্থ ইন্ডিয়ান, আয়দার পাঞ্জাব থেকে নয় হরিয়ানা থেকে বা দিল্লি থেকে, আর প্রচুর লোকালাইটসও ছিলেন। সেই অর্থে বাঙালি ট্যুরিস্ট কিন্তু আমি এখনও পর্যন্ত সিমলাতে সেভাবে দেখিনি, খুবই কম। চলো সামনের দিকে এগিয়ে দেখা যাক। মেল রোডের ওপর অবস্থিত এই ছোট্ট পার্কটির নাম হচ্ছে আর্মি মেমোরিয়াল পার্ক। এখান থেকে আর 500 মিটার হেঁটে গেলেই আমরা পৌঁছে যাবো সিমলা মেল। আছে চলো এখান থেকে মেল স্টার্ট হচ্ছে। এই হচ্ছে গেট, একদম পরিষ্কার ওয়েদার, একটু কষ্ট হলো আসতে। ব্রেক চলছে, ব্রেক। সিমলার অ্যাকচুয়াল ম্যাল এখান থেকেই শুরু হয়। এখানে তোমরা সমস্ত রকম দোকানপাট, লিকার শপ, রেস্টুরেন্ট, ক্যাফে সব কিছু পেয়ে যাবে। পায়ে পায়ে পৌঁছে গেলাম এখানকার বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসে। সেখানে গিয়ে একটু বসে একটু রেস্ট নিয়ে কফি খাওয়ার ইচ্ছে ছিল, বাট ভেতরে গিয়ে দেখি তো স্টোরি একদমই আলাদা। ভেতরে জ্যাম প্যাকড ভিড়, তিল ধারণের জায়গা নেই। আমরা ওই ইন্ডিয়ান কফি হাউসে গেছিলাম, দেখালাম প্রচণ্ড ভিড়, আর ওখানে ওই স্ন্যাক্স টিফিন করার মতো জিনিসপত্র পাওয়া যায়। চলো দেখি আর কোনো বেটার ক্যাফে ট্যাফেতে যাবো। যারা আমাদের ব্লগস প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই জানো যে আমাদের ফেভারিট হিল স্টেশন হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংয়ে একটা জিনিস যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ওখানকার নোংরা, মানে গার্বেজ। তো সেখানকার লোকাল অথরিটি স্ট্রিক্ট না হওয়াতে আমাদের মতো যারা ট্যুরিস্ট ওখানে যায় সেখানে প্রচণ্ডভাবে লিটারিং করে আর জায়গাটাকে নোংরা করে। এটা ট্রু সেন্সে সিভিক সেন্সের অভাব। আর গভর্নমেন্ট বা অথরিটি স্ট্রিক্ট না হওয়াতে তারা এই সুযোগটা বেশিভাবে ইউজ করে। আর সিমলা যতটা সুন্দর ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তার কারণ হচ্ছে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম সেখানকার লোকাল অথরিটি বা গভর্নমেন্ট লিটারিং নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট। সেখানে অন স্পট 500 থেকে 1000 টাকা ফাইন করা হয় নোংরা করার জন্য। তো এই ভয়েতেই সেখানে কোনো রকম লিটারিং হয় না, স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এটা হচ্ছে মেলের সবচেয়ে ক্রাউডেড জায়গা। তখন যতগুলো জায়গা দেখলাম, প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফেজ রয়েছে। আমরা কিছু ফটো তুললাম, বেশ ভালো, ভীষণ সুন্দর। এই রাস্তার নাম হচ্ছে পেডেস্টাল রোড, আর এই জায়গাটাকে বলা হয় রিচ। আর এই যে এত বড় ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মনুমেন্টাল ন্যাশনাল ফ্ল্যাগ। তো জায়গাটা দারুণ সুন্দর, ভারী সুন্দর জায়গা। যেহেতু সানসেটের সময় ওই রিচ এরিয়াতে ছিলাম, তো জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর প্রচুর ট্যুরিস্ট আছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে ডান দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি ধরে নিচের দিকে নামলে সেখানে পড়ে হচ্ছে লোয়ার মল রোড। মানে এই মলটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে এখন যেখানে আমরা আছি আপার মল, আর নিচে দেখা যাচ্ছে লোয়ার মল। ওটা পুরো মার্কেট এরিয়া, ওখানে সব রেস্টুরেন্ট, দোকানপাট আছে। এই সিঁড়ি ধরে যাচ্ছি নিচে, যতই দেখছি জায়গাটা অবাক হচ্ছে, এত সুন্দর। কানেক্টিং রাস্তা, গলি গলি সব আছে। তো আমরা এখন এক্সপ্লোর করছি, মানে যেরকম আমরা করে থাকি প্রত্যেক ট্রিপে, দুজন মিলে ঘুরি শুধু। খাবি ত্রিশুল বেকার্স। সেই দুপুরবেলা হোটেলে চেক ইন করার পর সেভাবে কিছু খাওয়া হয়নি, তো পেটের ভিতরে রীতিমতো ছুঁচোয় ডন মারছিল। তো আমাদের টার্গেট ছিল একটা ঠিকঠাক ক্যাফে বা রেস্টুরেন্ট খুঁজে সেখানে খাওয়া দাওয়া করা। আর সিমলা যে জিনিসটা আমাকে বারবার মুগ্ধ করছে সেটা হলো এখানকার কলোনিয়াল এরার বিল্ডিংগুলো। এই বিল্ডিং আর তার সৌন্দর্যই হয়তো সিমলাকে বাকি 5টা শৈল শহর থেকে আলাদা করে। কিন্তু খালি পেটে তো কাব্য হয় না। তো আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্য কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টের দিকে, যেখানে বসে আমরা পেট ভরে খেতে পারি। আর এই ডান দিকের বিল্ডিংটার নাম হচ্ছে সিমলা কিতাবঘর। এখানে বসে তোমরা বই পড়তে পারো, দরকার হলে কিনতেও পারো। তো আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে এই যে এত সুন্দর ম্যাজেস্টিক বিল্ডিং দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে সিমলা টাউন হল। দেখো অস্তগামী সূর্যের আলো পড়ে বিল্ডিংটা কি দুর্দান্ত দেখতে লাগছে। তো তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সিমলা বা হিমাচলের যে কোনো জায়গাতেই ভেজ খাবারের দোকানের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই যে সিঁড়ি দিয়ে নেবে বা ডান দিকে যতগুলো দোকান তোমরা দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম দোকান কিন্তু ভেজিটেরিয়ান দোকান। তো যারা ভেজ খাবার খুঁজছো তাদের জন্য একটা দারুণ জায়গা, তোমরা পেট ভরে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আমরা আবার যাচ্ছি সিঁড়ি চড়ে। হ্যাঁ চল, তো এগুলো হবে, প্রথমবার এসেছি।
বেশ কিছুক্ষণ অলিগলি ঘোরার পর, ভুলভাল রাস্তায় যাওয়ার পর ফাইনালি এসে হাজির হলাম 0 ডিগ্রি ক্যাফেতে। তো গুগলে সার্চ করার পর আমরা ফাইনালি ক্যাফেটা পেয়েছি। আর 0 ডিগ্রি ক্যাফেতে আমরা প্রথমবার খেয়েছিলাম দিল্লিতে থাকতে, তো এক্সপিরিয়েন্স প্রথমবার নয়। তো এই ক্যাফেটা পেয়ে আমরা ভীষণ হ্যাপি। স্পেশাল সেই বিকারের মধ্যে আমরা লাস্টবার দিল্লিতে গিয়ে খেয়েছিলাম। বিরাট কোয়ান্টিটি পাই, আমি বলে সাইজটা একবার দেখ, এটা আমাদের ডিনারটা হয়ে যাবে মনে হচ্ছে। এখানে সবই বড় বড়, বিরাট কাপ। তো সিমলার 0 ডিগ্রিতে বসে আছি, দারুণ অ্যাম্বিয়েন্স। দেখালাম তোমাদের কি অর্ডার করে, আর ব্যাকগ্রাউন্ডে বাংলা গান চলছে, আলাদা একটা ভাইব। বল কেমন লাগলো? সেই সকালে আমি সসেজ খেয়েছি, তারপরে মাঝে একটু ব্রেকফাস্ট করে দিও, আর একটা রুটি মতো। কেমন লাগলো খাওয়া? পিওর লেক চলে এসছে আমাদের, বললো পিওর লেক। 0 ডিগ্রিতে পেট ভরে খাওয়া দাওয়া করার পর বাইরে এসেই কেকের দোকানের সামনে এসে হাজির হলাম। এত রকম কেক দেখে কী যে লোভ লাগছিল কী বলবো, মনে হচ্ছিল একটা চিজ কেক বা কিছু একটা খাই। তো দুজনে অনেক কষ্টে দুজনে লোভ সংবরণ করলাম আর ডিসাইড করলাম নেক্সট টাইম শিওর আসবো। তো লাস্ট 2 ঘন্টা ধরে আমরা মেলেই ঘুরছি। তো দেখালাম আমাদের ক্যাফেতে গিয়ে কী খেলাম, ভীষণ ভালো কোয়ালিটির রান্না ছিল। আর এই নামটা ভুলে গেলাম, 0 ডিগ্রি ক্যাফের খাবার দাবার ভীষণ ভালো ছিল। তো দেখালাম কী খেয়েছি। আর আমার পার্সোনালি স্পিকিং সিমলার মেল আমার দারুণ লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন, সিস্টেমেটিক, প্রচুর বড় জায়গা, প্রচুর দোকানপাট, প্রচুর ক্যাফেস, দারুণ, জাস্ট দারুণ। আর অ্যাম্বিয়েন্স তো কোনো কথাই হবে না। ঘুরতে ঘুরতে পায়ে পায়ে আবার এসে হাজির হলাম সেই রিচে। আর রাতের বেলা এই জায়গাটা যে কী সুন্দর দেখতে লাগছিল, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। আবারও এখনও হাঁটছি, ভীষণ ভালো লাগছে, জায়গাটা যেতেই ইচ্ছা করছে না। এখন বেশি বাজেও না, মোটামুটি 7টা বাজে। সুদীপ তোর এখনও আসেনি, হোটেলেই আছে, দেখি কখন আসে। দারুণ, জাস্ট দারুণ। সে সিমলার ফেমাস ক্রাইস্ট চার্চ। যদি ম্যাল রোড খুঁজে না পাও তো ক্রাইস্ট চার্চ বলে সার্চ করলে ম্যাপে প্রপারলি গাইড করে দেবে যে কীভাবে আসতে হয়। দারুণ সুন্দর, প্রচুর লোক। ম্যাল রোডের এই সাইডটা এরকম ঘোড়া স্ট্যান্ড আছে, এখান থেকে ঘোড়া রেন্ট নিয়ে তোমরা ঘুরতে পারো না। একটা বাচ্চা সেরকম। আমরা আছি এখন সিমলা মার্কেটে। এটা হচ্ছে ফেমাস সিমলা মার্কেট। আর এখানে এত রকমের জিনিসপত্রের দোকান আছে যে তোমরা এক বেলায় ঘুরে শেষ করতে পারবে না। আর আমরা এখানে একটা ভুল করেছিলাম, আমাদের টার্গেট ছিল মানালি মার্কেটে গিয়ে শপিং করার। তারপর সেখানে গিয়ে আমরা দেখলাম যে সিমলা মার্কেটে জিনিসপত্রের দাম কম, রিজনেবলি। যদি ঠিকঠাক করে বার্গেন করে নিতে পারো তো এখানে এক সে বারকার এক প্রোডাক্ট পাওয়া যায়। তো যে ভুলটা আমরা করেছি তোমরা প্লিজ করো না। যদি কেনাকাটা করার থাকে তোমরা সিমলা মার্কেট থেকে কেনাকাটা করতে পারো। একবার করে কি করবে, আধ ঘন্টার মধ্যে চলে যাবো, দিয়ে ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, মার্কেট, দোকানপাট, জমজমাট জায়গা, খুব সুন্দর। প্রথমবার সিমলা এলাম, তো প্রথম যে ইমপ্রেশন খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। ম্যাল এরিয়াতে ঘন্টাখানেক ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি এসে হাজির হলাম এই রিচ এরিয়ার একটা ফেমাস আইসক্রিম পার্লার, লাভিন আইসক্রিম পার্লারে। এটা কিন্তু নামে একটা আইসক্রিম পার্লার, এখানে কিন্তু আইসক্রিম ছাড়াও মানে সফট টি আর কফি ছাড়াও লোকাল হিমাচলি ফুড যেমন সিদ্ধু, মোমোস সব কিছু পাওয়া যায়, ইভেন হট গোলাপ জামুন পর্যন্ত। চলো গিয়ে দেখি কেমন দাম। এই দেখো
তো আমি নিলাম একটা কফি 50 টাকা, আর গধূলি নিলাম একটা সফট টি। এতটাই ঠান্ডা এখানে, কফি একদম গরম গরম দিয়েছিল, 5 মিনিট হলো ঠান্ডা হয়ে গেছে, আলাদাই। আমাদের সিমলা মেলায় ঘোরা শেষ, এখন আমরা হোটেলে ফিরছি। আর যেটা হয় যথারীতি গধূলি আমি খাই, ও একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, আমরা খেতে খেতে যাচ্ছি হোটেলে। সফটিটা খাওয়ার কথা কে বলেছিল? হ্যাঁ তুমি তো বললে এরকম খাবি। হ্যাঁ, তো এখন আমরা ফিরছি হোটেলে, আর এখন ডাউনওয়ার্ডস যাচ্ছে, ডাউন স্লোপ, তো খুব একটা কষ্ট হবে না, এখন আরামসে চলে যাবে। চলো যাওয়া যাক। হোটেলে ফিরতে ফিরতে একটা মজার ব্যাপার হলো, এই যে বাদরটাকে দেখছো, এ আস্তে আস্তে আমার কাছে এলো, এসে হাত বাড়ালো যেন সফটিটা এর প্রাপ্য। কি আর করা, দিয়ে দিলাম। তো ফিরে এলাম হোটেলে, আর হোটেলে এই প্যাসেজটা দারুণ, মানে এই ম্যাল রোডের সঙ্গে কানেক্টেডটা, 6 তলা থেকে কানেক্টেড হয়, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। তো সুদীপ্ত জ্বর আসাতে ওরা দুজন আর মেলের দিকে যায়নি, তো আমরা 4 জন মিলে এখন এসেছি আমাদের হোটেলের অ্যাডজাসেন্ট তারা ভোজনালয়। তো চলো দেখাচ্ছি আমরা ডিনারে কি খাচ্ছি। ঠান্ডা লাগছে, অর্ধেক লাগিয়ে। ঠিক আছে, রাইসটা ঠিক দিয়েছে, নষ্ট হবে না। রুটি, চিকেন রাইস দেখে ভালো লাগছে, রাইসের কোয়ালিটিটাও ভালো, পাতলা রাইস, রুটির সাইজটাও ছোট, চিলি চিকেন ভাত। আমাদের আজিব ও গরিব খাওয়া এইভাবে শুরু হলো, ঠিক আছে। আমরা তারা ভোজনালয়ে ডিনার করে বেরোলাম। রান্না মোটামুটি খারাপ ছিল না, ঠিকঠাকই ছিল, পেট ভরা হলো আর কি। তারা বেশ ভালো, কিন্তু যে ছেলেটা একটু রুট ছিল, অর্ডার করলেই বিরক্ত হচ্ছিল, জানি না কেন। যাই হোক, না করলে খুশি। আমাদের ডিনার কমপ্লিট, তো আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। আজকে যা যা হয়েছে সব কিছু শেয়ার করেছি। আর এই যে এই ছেলেটিকে দেখুন কোথায় গেল, এই যে, ঠিক আছে, এই যে ঘুমিয়েছে, সারাদিন ধরে ঘুমোচ্ছে। কোথায় সিমলা, কে সিমলা, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, কমেন্টে অবশ্যই তোমাদের রিয়াকশান দিও। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। তো আজকে সিমলার ডেটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।